বিশ্বাস করো, তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে কি করবে না জানি না। আমার একটা নিজস্ব খুব বাজে প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার পরম শত্রু হোক বা পরম মিত্র হোক, চোখের জল যখন ফেলতে দেখি না, কোথাও না কোথাও একটুখানি মনটা মোচড় দেয়। খুবই খারাপ লাগে, নিজের মানুষের জন্য তো খুবই লাগে, অপোনেন্টেও যদি কেউ থাকে তারও যদি আমি দেখি বা আমি নিজে থেকে ফিল করি যে তার চোখের জলটা ফেক না, আম, কষ্ট হয়েছে বলেই কাঁদছে, তখন আমার সত্যি খুব কষ্ট লাগে জানো তো। আহ, এটা আমার বদ অভ্যাস বলতে পারো, যেটাই হোক, এইটা আমার একটা বাজে অভ্যাসই বলতে পারো। তো আজকে তার মধ্যে কিছু মানুষ আছে যারা খুব স্ট্রং হয়, সেই সব স্ট্রং মানুষদের চোখে যখন জল দেখি তখন আবার আরও খারাপ লাগে যে এরা তো সত্যি স্ট্রং, তা বলে কি তাদের কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। তো কালকে খুব উঁচু গলায় খুব বড়োভাবে বুক উঁচু করে মুখ উঁচু করে সীমাদি বলেছিল যে ধর আমার ফারাক পড়ে না, আমার কোনো কষ্ট হয় না, কষ্ট পাবো কেন। এটা কিন্তু সীমাদি এই কারণে বলেছিল কারণ কোথাও না কোথাও সীমাদি একটা জানতো যে হ্যাঁ হয়তো কোনো না জায়গায় সন্দীপের কিছু খারাপ লেগেছে, হয়তো মেবি সেই কারণের জন্য হয়তো আজকে ও এই কথাটা বলছে। কিন্তু পুনরায় আজকে যখন আমি তো সন্দীপের ওই ভিডিওটা মিসই করে গেছি, আমি ইপসিতাদির ভিডিও থেকে জানলাম যে ও ইপসিতাদিকে কটাক্ষ করে এটাও নাকি বলেছে যে ইপসিতাদি বড় শহরে থাকে বলেই তার মনটা কিন্তু খুব ছোট, কারণ তার একটা গ্রামের ছেলে স্টাইল করছে সেটা নাকি সহ্য হচ্ছে না। লাইক সিরিয়াসলি সন্দীপ, দেখো আমি না যত ভাবছি যে না না তোমাকে বেশি কিছু আমি বলবো না, বাট তোমার এই আচরণটা আমাকে খুব অবাক করছে। আমি ইপসিতাদির ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক, কারণ আমি না ওই ভিডিওটা মিস করে গেছি যেখানে কিনা তুমি বলেছো ইপসিতাদিকে মানে কটাক্ষ করে যে ইপসিতাদি যেহেতু বড় শহরে থাকে, মানে কলকাতা শহরে থাকে, কিন্তু সেই অনুযায়ী তার মনটা নাকি ছোট, কারণ গ্রামের ছেলের এই স্টাইলটা তারা সহ্য করতে পারছে না। এটা কখনো হতে পারে? এত চিপ, এত ন্যারো মাইন্ডেড তোমার চিন্তাধারা। তোমার দাড়ি, সে কি একটা পুরুষ যে তোমার দাড়িতে সে জ্বলে পুড়ে মরে যাবে? যাকে আমরা এত সুন্দরভাবে সাপোর্ট করছি, যাকে মন থেকে চাই যে না তার অনেস্টিগুলো অ্যাটলিস্ট তার স্ত্রী যে অন্যায়টা করেছে তার মতন না, বিশ্বাস করো আজকে না আমার গামলাকে গামলা বলে সম্বোধন করতে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে না। আমি তোমাকে মনের, তোমাদের একটা মনের কথা বলছি, ও মানছি অন্যায় করেছে, কিন্তু একটা মানুষের চয়েস যে এতটা ডাউন মার্কেট হতে পারে, তাহলে সেখানে গামলা কেন? না, ওর দোষটা কোথায়? হ্যাঁ, অবাক লাগছে আমার এই ধরনের চিন্তাভাবনা দেখে, আমি অবাক হয়ে যাচ্ছি যে মানুষগুলো এত স্ট্রং। আর সবচেয়ে বড় কথা, কালকে থেকে সন্দীপের মুখে আমি একটা বারের জন্য আড়সের কথা শুনলাম না, কোনো জায়গায় ও মেনশন করলো না যে হ্যাঁ আমি শুনলাম এরকম আরশ ভাইয়ের চ্যানেলটা এরকম টার্মিনেট হয়ে গেছে। কোথাও শুনতে পেলাম না, যে ছেলেটা কিনা নিঃস্বার্থভাবে ওর ওর সাথে মানে ওর হয়ে লড়ে যাচ্ছে এখনও স্টিল। খুব অন্যায় করে ফেলেছি বলো সন্দীপ। আজকে সেই মানুষটা ভেঙে পড়লো, নাকে সীমাদি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ঠিক আছি। ওয়াইটির এই পরিস্থিতিটা সত্যি মেনে নিতে পারছি না, সত্যি মেনে নিতে পারছি না, এতটা খিল্লির পাত্র। দেখো যারা খিল্লি করছে, যারা হাসছে, তাদের সোনায় সোহাগা, এই সিচুয়েশনটা তাদের কাছে একটা হট কন্টেন্ট, কিন্তু আমি এখন ওই কন্টেন্টের বিষয়ে যাচ্ছিই না, যাচ্ছিই না। আমি অবাক হচ্ছি যে মানুষটাকে সাপোর্ট করলাম তার চিন্তাভাবনা, তার মানে অপোনেন্টের ওরা যা যা বলে গেছে এই ছেলেটির সম্পর্কে, তাহলে সেগুলো ঠিক। সত্যিই নিতান্ত একটা স্বার্থপর একটা ছেলে, একটা বেইমান ছেলে। আমি কিছুতে সেটাকে সেট করতে পারছি না মাইন্ডে, ভাবতে পারছি না। একটা ভিডিওতে সীমাদির বিষয়ে সে যতটা পেরেছে উগড়েছে, তারপরেও সে বলছে কি আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি সেখানে আমার আরও কিছু বলার আছে। লাইক সিরিয়াসলি সন্দীপ, আজকে সীমাদি সত্যি মন থেকে তোমাকে স্নেহ করেছে, ভাই ডেকেছে বলে আজকে বাধ্য হয়ে আজকে তার চোখ দিয়ে জল পড়েছে। আরে যতই হোক মানুষ তো, প্রত্যেকটা মানুষের বাড়ির পরিস্থিতি আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের বাড়ির পরিস্থিতি। আমরা আমাদের বাড়িতে কী সিচুয়েশান একমাত্র আমরা জানি।
কম বেশি অশান্তি ঝামেলা। আর এখানে তো সীমাদি সম্পূর্ণ নিজের বাড়ির এগেনস্টে গিয়ে সন্দীপকে সাপোর্ট করতে গেছিল। ওনার হাজব্যান্ড কোনো সময় চাইতো না, কোনো সময় চাইতো না, তবুও গেছে। কারণ একটা ছেলেকে বিনা কারণে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, খুব অন্যায় করে ফেলেছে। আর আজকে যেটা হচ্ছে সেটা তার প্রাপ্য। দেখো আজকে অপোনেন্টের ওরা হাজার হাসি ঠাট্টা করুক, তারা এটা মানতে বাধ্য হবে যে সীমা সন্দীপের পাশে কিভাবে দাঁড়িয়েছিল। আজকে সন্দীপ কিভাবে তাকে দুদিন ধরে আজকে কটাক্ষ করে যাচ্ছে আননেসেসারিলি। এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট, যে সীমা কিছু বলল তারপরে সন্দীপ রিয়াক্ট করছে না। আসল প্রবলেমটা কোথায় সন্দীপ? আমি আজকে সোজা সাপটা কিছু প্রশ্ন করব। এক গাদা টেনে তোমাকে নিয়ে আমি ভিডিও বড় করব না, বাট হ্যাঁ কিছু প্রশ্ন অবশ্যই করব। তুমি কি এই যে মেয়েটির নাম তোমার সাথে বারংবার জড়ানো হচ্ছে, যে কিনা অন ক্যামেরা এসে তার ভালো লাগার কথা বলছে, হ্যাঁ কথা বলতে ভালো লাগে, তুমি কি সত্যি এই মেয়েটির সাথে ইনক্লুডেড? আর প্লাস তাকে তুমি আফটার ইয়োর ফিউচার, মানে তোমার ভবিষ্যতে কি তুমি কিছু তার সাথে একটা ফিউচার প্ল্যানিং করছো বা নিজের মাইন্ডে সেট করে নিয়েছো? হ্যাঁ, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে কোথাও না কোথাও হয়তো ওই যে যখন সবাই মিলে চেপে ধরেছিল যে তোমাদের বাড়িতে হয়তো মেয়েটি আছে, যেখানে সুযোগটা তুমি দিয়েছিলে, কোথায় ক্যামেরাতে মাম্মাম বলে ডাকা, কোথায় গ্রিন কালারের চুড়িতে লুচি বেলা, কোথায় আংটি দেখা, কোথায় কি বলে ওটাকে মেহেন্দি দেখা, সেগুলো প্রত্যেকটা জিনিস তুমি ভিডিওতে রেখে দিয়েছিলে। একটা সিঙ্গেল পার্ট তুমি এডিট করোনি, একটা এডিট করোনি। সেখানে মানুষ বলার সুযোগ পেয়েছে, আমরা সেটাকে সামলানোর চেষ্টা করেছি যে না না হতেও পারে ভুলবশত কিছু, এটা বলে। মানে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যারা তোমাকে আজকে সাপোর্ট করলো, তারা এতটা এতটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, তুমি তার সাথে কি নিজের একটা ফিউচার সেট করে নিয়েছো? তুমি নিজের ভবিষ্যৎটা সেট করে নিচ্ছ? তাহলে তো আমাকে প্রশ্ন করতেই হয়, যে কিনা নিজের 15 বছরের সন্তান, 15 বা 13, 14ই ধরো, ঠিক আছে, এই এত বড় একটা কন্যা সন্তানকে ছেড়ে রেখে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে সে যে নিজের লাইফটা নিজের মতন করে লিড করছে, লাইক সিরিয়াসলি তা সে কৃষাণুকে সে টেক কেয়ার করবে? তাহলে কেন কৃষাণুর রেসপন্সিবিলিটি আমি এর হাতে যেতে দেখবো? তাহলে তো আমি চাইবো যে কৃষাণুকে তার মা দেখুক, তার মা দেখুক। তফাৎটা কি রইল? বাচ্চা নিজের সেও দেখছে না, গামলাও নিজের বাচ্চাকে ছেড়ে রেখে গেছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমি অন্য একটা মহিলার হাতে নিজের সন্তানকে তুলে দেবো, তার জায়গায় আমি তার খোদ নিজের জন্মদাত্রী মায়ের কাছে তুলে দেবো। তোমার কাছে অন্নদাত্রী যদি বড় হতে পারে, কৃষাণুর কাছে তার জন্মদাত্রী মা ঠিক আছে। আজকে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, সত্যি খুব চিন্তার বিষয় যে এরকম না সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যে আজকে কৃষাণুকে সত্যি সত্যি তার মায়ের কাছে, যেটা আমরা বরাবর চেয়ে এসেছি, যেখানে ওর ভিত আছে না, মায়ের সাথে তো অবশ্যই সন্তান দেখা করবে, কেন করবে না, সেটা বলার আমাদের কারোর অধিকার নেই। কিন্তু আমি অন্য মহিলার হাতে নিজের সন্তানকে তুলে দেবো, তার থেকে ভালো তার মায়ের হাতে তুলে দেবো। সেটাই কি তোমার আসল গাত্রদাহ? যে সিসিআইডি বাহিনীর মতন সীমাদি চলে গেছিল তোমাদের বাড়িতে খোঁজ খবর নিতে, আগামী দিনে যদি আবার চলে যায়, কোনো কিছু যদি ফাঁস হয়ে যায়, সত্যি ক্যামেরায় ধরা পড়ে যায়, বা সীমাদির চোখে ক্যাপচার হয়ে যায়, সেখান থেকে দাঁড়িয়ে আননেসেসারিলি ওই মেয়েটি তোমার নাম নিয়ে এরকম কথা কটাক্ষ করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করে বলল, যারা কিনা তোমাকে সাপোর্ট করে, যে তোমার ফটো লাগাচ্ছে, তারা নিজেদের চ্যানেল গ্রো করছে। তার পরের দিন থেকে তুমি সেখানে মানে একটা ঝগড়ার মুডে, একটা কটাক্ষ করার মুডে তুমি নিত্য নৈমিত্তিক রোজ একটা করে ভিডিও নামাচ্ছ। ইভেন আবার বলে যাচ্ছ যে একটা ভিডিওতে তোমার কুলাচ্ছে না, তুমি আরেকটা ভিডিও নিয়ে আসবে সেম টপিকের ওপর। নিজের শেষের শুরুটা চাইছো নাকি? পিড়িতে মজেছে মন, কেবা মুচি কেবা ডোম, তোমার দশা হয়ে গেছে তাই। ঢুকতে ঢুকতে কোথায় ঢুকে পড়েছো যে বেরোনোর মতন তোমার জায়গাই নেই। যারা তোমাকে সত্যি নিঃস্বার্থভাবে, এখানে কারোর কোনো স্বার্থ নেই। সীমাদি তো চোখের জল ফেলছে, আমি হলো তো ফেলতামই না। কার জন্য চোখের জল ফেলবে? এরকম একটা ছেলের জন্য যে কিনা বিনা মতলব
আজকে একটা অপরের জন্য আজকে বিনা কারণে এমন মানুষকে কটাক্ষ করছে যে কিনা ওর পাশে বিপদের সময় দাঁড়িয়েছিল। চ্যানেল দুটোকে রক্ষা করতে পারতে? চ্যানেল, অনেক মানুষই তো তোমাকে অনেক সাপোর্ট করেছে, চ্যানেলগুলোকে রক্ষা করতে পারতে? ধরে তো দিয়ে দিতে হতো গামলার হাতে, তখন কি করতে? জিরো থেকে শুরু। সেখানে তুমি ইপসিতার দিকে কটাক্ষ করছো, সেও বড় শহরে থাকে বলে তার মনটা বড় হতে পারেনি, মনটা ছোট, যে গ্রামের একটা ছেলেকে মানে ফ্যাশন করতে দেখে সে মানে হাসিও পায় না। বলার আগে ভাবো না যে কি বলছো, কেন বলছো, কাদের বলছি? যারা তোমাকে দিনের পর দিন কটাক্ষ করে গেছে, তোমার বাবার নামে, তোমার নামে ফেক আইডি খুলে খুলে নোংরা থেকে নোংরাতর কমেন্ট তোমারই সাপোর্টার্সদের কাছে গিয়ে করছে, সেই বিষয়ে তুমি একটা মুখ খুলতে পারছো না। খুব রাগ হচ্ছে নিজের ওপরে, খুব রাগ হচ্ছে যে ভুল জায়গায় হয়তো নিজেদের টাইমটা আমরা নষ্ট করেছি। ছি। তুমি রোজ চর্বিত চর্বণ করো, করো চর্বিত চর্বণ, দেখো এতে যদি তোমার ভিউজ আপ হতে পারে, যদি গেন করতে পারো। নাহলে আর কিছু না, যেখানে তুমি খোদ গামলা তোমাকে কোনো সময় ঘুরিয়ে কিছু বলছে না। ইয়েস, গামলা তোমাকে আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, গামলা তোমাকে ঘুরিয়ে কিছু বলছে না, অথচ প্রত্যেকটা দিন তুমি প্রতিনিয়ত কোনো না কোনোভাবে ওকে পিঞ্চ করেছো আননেসেসারিলি। গামলা বলেছো, আমরা কি ভেবেছি যে হ্যাঁ একটা নিজের মনের একটা জ্বালা, একটা ওর সাথে এরকমভাবে বিট্রে করেছে, সেটার একটা রাগ ওর মধ্যে রয়ে গেছে, আমরা সেটা ভেবে নিজেদেরকে মনোভূত করেছি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি হঠাৎ করে তোমার দিদির নাম করে তুমি সীমাকে কটাক্ষ করছো, যেখানে এই আলেকালের মধ্যে তোমার দিদিকে উদ্দেশ্য করে ও কিছু বলেই নি। ভালো করছো, শত্রুপক্ষের হাতে রসদ তুলে দিচ্ছ, আর মনে করছো নিজে খুব একটা বাহাদুরি কিছু নিজের একটা প্রতিমূর্তি সেট করছো, হ্যাঁ একটা ভালো ইমেজ, গুড ইমেজ ক্রিয়েট করছো। যারটা ভালো থাকে এমনি সবার চোখে আসে, আলাদা করে ক্রিয়েট করতে হয় না। তো আমার তো সেটাই মনে হয়, যে মা কিনা 15 বছরের নিজের সন্তানকে দেখে না বা দেখছে না, যে কারণেই হোক হোয়াট এভার, সেই কৃষাণুকে দেখবে? কৃষাণুর ভবিষ্যৎ তার হাতে সেফ থাকবে? তাহলে তার মায়ের দোষটা কোথায়? চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই করে যদি হয় নেক্সট ভিডিও নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।